ই অমানুষ এত লগিয়া মানে প্রাণীর থেকেও জীবজন্তু থেকেও বাদ। কারণ হে 11 বছরের বাচ্চার লগে খারাপ কাম করছে। আর ই বাচ্চা এখন 28 সপ্তাহ প্লাস গর্ভবতী। আপনি আমি শুনা বাদ আমি শক হয়ে গেছি। আপনারা যারা মাদ্রাসাত ফাটাইরা বাচ্চারারে মানে মেয়েরারে স্পেশালি সো কেয়ারফুলি ফাটাইবা। আসলে আমি জানি না বাংলাদেশও মেয়েরা কোনো জায়গাতে সেফ না। সো আমার কাছে আমরার বিবেক যে সময় কাম করা বন্ধ করে দিব তখন থেকে দেখবা আপনি মানে এই ধরনের কাজ হইতাছে। আমি যে কিতা হইতাম আমার খোয়ার বাসা নাই। আমার কত লোকাইয়া যে অত বড় কাম করলো এগুতো হে কিতা কাম করছে আমি মানে আমি কোন ওয়ার্ড দিয়ে আমি এক্সপ্লেন করতাম, আমার কাছে কোনো ওয়ার্ড নাই। অত বড় হে অমানুষ। সো হে যে কাম করছে তারে এখন পর্যন্ত ধরা হইছে না, আইনের আওতায় আনা হইছে না। মানে কিতার লাগি তার কাছে এমন কিতা পাওয়ার আছে যে পাওয়ারে হেও কোনো মানে আইন নামের প্রশাসন ওখানে তারে ধরতে পারেন না। হে 11 বছরের বাচ্চার লোকে ও কামটা করছে। আমি কথা হইতে পারলাম না, আমার ভিতর আসলে খাফিয়া উঠের এই জিনিসটা দেখা বাদে। 11 বছরের বাচ্চা ওই মেয়েটা 28 সপ্তাহ প্লাস গর্ভবতী। মানে 28 সপ্তাহ মানে অনেক লং টাইম। 40 সপ্তাহে নর্মালি বাচ্চা হয়। সো আমি যখন ডাক্তারের ইন্টারভিউটা শুনছি তখন আমার ভিতরটা একদম মানে মুসরাইয়া উঠছে যে এই যে বাচ্চার এটা ট্রিটমেন্ট করতো মানে কিলা ট্রিটমেন্ট করতো, মানে বাচ্চাটা রাখতো কিলা, মানে বাচ্চাটার ফেটোর বাচ্চাটা কিলা রাখতো বা বাচ্চাটার ফেটোর বাচ্চাটা কিলা বাইর করতো। তার কাছে এই ধরনের কোনো মেডিসিন নাই। যে মেডিসিনগুলো আছে সবগুলা প্রাপ্তবয়স্ক নারীরার লাগে। আমার ভাষা আমি জানি না, মানে হে যে এই মুখোশধারী শয়তান মাথার মাঝে টুফি লাগাইছে, দাড়ি রাখছে, রাখিয়া যে হে ও খাম করলো, মানে হে সমাজের কাছে হে বালা হাত সাজছে, সাজিয়া দেখো হে কি খাম করছে। সো নেত্রগুনার কাহিনী আমি আজকে সকালে আমি দেখলাম ফেসবুকও, দেখিয়া আমি পুরা একবারে স্তম্ভিত হয়ে গেছি। আমি যা চাইমু তার সর্বোচ্চ শাস্তি হইতো, আমরা বাংলাদেশের আইনও যে শাস্তি আছে সর্বোচ্চ শাস্তি হইতো। আর তারে যে লাখান ফারুন আপনারা প্রশাসনে তারে দরুকা দরিয়া তারে সর্বোচ্চ শাস্তি দিন। আর বাংলাদেশের সব মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করেন, আদারওয়াইজ সে টেকার জুড়ে বা ক্ষমতার জুড়ে ফার পাইয়া যাইব কি। আর এই যে বাচ্চার লগে যে কাহিনী হইছে ওয়ার্ড নাই আমার কাছে আমি এক্সপ্লেন করতাম। আমি জাস্ট কইমু যে এই বাচ্চাটারে যেন সৃষ্টিকর্তায় বালা একটা ফিউচার দেয়, বালা একটা তাই যেন এই জিনিসটা থেকে যেন মানে উঠিয়ে আইতে পারে, বাঁচিয়ে আইতে পারে। আমি জানি না কি তো আমার মানে ভিতর আমার খান্দাই ওলা কাহিনী শুনিয়া ওলা বাদ লাগে আমার।